এখানেই মহিলাটি গর্তের ভিতরে এসে লুকিয়ে যায়। পিছু পিছু একটা ছেলে লাঠি নিয়ে মারতে আসে। আরে তোকে তো মারতে মারতে আজকে শেষ করে ফেলবো। আরে এর ভিতরে ও লুকিয়ে পড়ছে, ওকে এর ভিতর দিয়ে খরচি দেয়া গাওয়ায় মারবো ওকে। আরে ওকে আজকে বের করতেই হবে এর ভিতর থেকে। এর ভিতরে পানিগুলো হেসে আমি ফুরিয়ে দেই। আরে পানি তো হেঁচা ফুরাইতেই পারি না। আরে ঠাকুর কি বলে এবার করে দেখি মন্টুকে কল দে। আরে মন্টু ওই মেয়েটি এসে গর্তের ভিতর লুকাইছে আর ঠাকুর খালি নিষ্পিলে দেখাইতেছে, কিছুই তো বুঝি না আমি। তাড়াতাড়ি আয় তুই এ জায়গা। আরে ওকে তো গাওয়ায় আজকে তুলবো। এই কেউ আসে নাকি? তাড়াতাড়ি আমাকে একটু হেল্প করো কে। ওকে তো আজকে আমি গাওয়া মেরেই ফেলবো। আরে মেয়েটিকে আমি কেমনে তুলবো কিছুই তো বুঝতেছি না। পানি একটু হেঁচা ফুরাই। হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং 10 জনের কাছে শেয়ার করে দিবে, তাকে আপনি পরীক্ষায় পাশ করে দিন। কমেন্ট বক্সে বলুন আমিন। আরে এই ঠাকুর এমনি করে কেন? এই ঠাকুর মনে হয় পানি হেসতে বলতেছে, আমি একটু পানি হেসা ফুরা দে। আরে পানি তো হেসা ফুরাইতেই পারতেছি না, কি করবো মাথায় তো খেলতেছে না। আরে ঠাকুর তো খালি বলতেছে নিচ ফেলে কি করা যায়। এবারে একটু বাল্টিতে হেসা দেখি বাল্টিতে হেসলে ফুরাইয়া যাবে মনে হয়। আরে বাল্টিতে হেসাও তো ফুরাইতে পারতেছি না, এই পানি মনে হয় ফুরাবে না, চলে যাই এই জায়গা থেকে।